বিসমিল্লাহির রহমানির রহিম। ১৭তম প্রভাষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজ যে কারণে প্রফেসর্স বেসরকারি প্রভাষক নিবন্ধন সহায়িকা প্রিলিমিনারি টেস্ট, যেটা আমি এখন পড়ছি, আশা করি আপনারাও পড়বেন ভবিষ্যতেও। নতুন পরীক্ষা পদ্ধতির আলোকে 50 সেট এমসিকিউ মডেল টেস্ট বইটিতে রয়েছে। প্রথম থেকে 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষার আবশ্যিক বিষয়ের প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান এখানে রয়েছে। আর আমি এই বই থেকে প্রথম থেকে 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষার ব্যাখ্যা সহ পড়ব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটি চাপবেন। শুরু করছি। আজকে আমি 15তম প্রভাষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যা সহ 15তম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা, যেটা অনুষ্ঠিত হয়েছিল 2019 সালে। প্রকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা। প্রকৃত বা প্রাকৃত ভাষা কথাটির তাৎপর্য হল প্রাকৃতির অর্থাৎ জনগণের কথ্য ও বোধ্য ভাষা। এক পর্যায়ে এ প্রকৃত ভাষায় ভারতের বিভিন্ন অঞ্চলের প্রভাবে কথ্য ভাষার উচ্চারণের বিভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করে। এ প্রকৃত ভাষায় আঞ্চলিক বিভিন্নতা নিয়ে বিভিন্ন নামে পরিচিত হয়, যেমন মাগধী প্রকৃত, মহারাষ্ট্রী প্রকৃত, ষোড়শশ্রেণী প্রাকৃত ইত্যাদি। মাগধী প্রকৃতির অপভ্রংশ থেকেই কালক্রমে বিবর্তনের মধ্য দিয়ে উৎপত্তি লাভ করে বাংলা ভাষা। নেক্সট কোশ্চেন। গরীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। গরীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায় 1833 সালে। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ব্যাকরণ কৌমুদী। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? কোলন ড্যাশ। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে কোলন ড্যাশ ব্যবহৃত হয় ও ড্যাশ চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়। যেমন পদ 5 প্রকার। এখানে দেখুন কোলন, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। যৌগিক ও মিশ্র বাক্যে প্রকৃত ভাবাপন্ন 2 বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। যেমন তোমরা দরিদ্রের উপকার করো, এখানে ড্যাশ চিহ্ন, এতে তোমাদের সম্মান যাবে না, আবার ড্যাশ বাড়বে। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি ব্যাকরণের অবতারণা করতে হলে কোলন, এখানে দেখুন কোলন ব্যবহৃত হয়। যেমন সভায় সাব্যস্ত হলো। 1 মাস পরে নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। যেমন সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এ মায়ার বাঁধন কি সত্যিই দুচ্ছেদ্য? এখানে প্রশ্নবোধক। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেছেন? বিদ্যাপতি। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেছেন? বিদ্যাপতি। মনীষী শব্দের বিপরীত শব্দ নির্বোধ। মনীষী শব্দের বিপরীত শব্দ নির্বোধ। মনীষা বিশেষ্যবাচক। শব্দটির অর্থ তীক্ষ্ণ, বুদ্ধি দীপ্ত, যার বিপরীত শব্দ নির্বোধ। রত্ন, রতন হওয়ার সন্ধিসূত্র স্বরভক্তি। রত্ন, রতন হওয়ার সন্ধিসূত্র স্বরভক্তি। রত্ন, রতন হওয়ার সন্ধিসূত্র স্বরভক্তি।
শিকড় শব্দের অর্থ জলকণা। শিকড় বিশেষ্যবাচক শব্দের অর্থ বাতাসে ভাসমান জলকণা। শিকড় একটি বিশেষ্য শব্দ। শিকড় শব্দের অর্থ জলকণা। শিকড় জল। কোন বানানটি শুদ্ধ? সচ্ছল। সঠিক বানান সচ্ছল। দন্তাস স। দন্তাস স দিয়ে সচ্ছল বানানটি সঠিক, যার অর্থ অভাব নেই এমন। সচ্ছল। সচ্ছল। দন্তাস স চ ছ ল। দন্তাস স চ যোগ ছ ল। সচ্ছল। সচ্ছল। লাল সালু উপন্যাসের রচনাকাল কত? লাল সালু উপন্যাসের রচনাকাল কত সাল? 1948 সালে লাল সালু রচিত হয়, যেটা সৈয়দ ওয়ালিউল্লাহ 3টি উপন্যাস করেছেন। সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু একটি উপন্যাস, যেটা 1948 সালে। চাঁদের অমাবস্যা 1984 সালে। কাদো নদী কাদো 1968 সালে। লাল সালু তার শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসটি ফরাসি ভাষায় রচিত। ফরাসি ভাষায় এল আরব শামস মাইম নামে ও ইংরেজি ভাষায় থ্রি উইদাউট রোডস নামে প্রকাশিত হয়। টপ্পা কি? টপ্পা কি এক ধরনের গান। টপ্পা এক ধরনের কলকাতা ও শহরতলিতে রাগ রাগিনী সংযুক্ত এক ধরনের গান টপ্পা। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। তার রচিত একটি বিখ্যাত টপ্পা নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরো কি। 11 ও ধ্বনিটির সঠিক উচ্চারণ হল উ ও। উ ও ধ্বনিটির উচ্চারণ উ ও। নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ? কবিতার কথা। কবিতার কথা জীবনানন্দের গ্রন্থের। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়পদ। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়পদ। বিভক্তিহীন নাম শব্দকে বলে পাদীপদিক। পাদীপদিক। বিভক্তিহীন নামপদকে বলে পাদীপদিক। পাদীপদিক। বিভক্তিহীন নামপদকে বলে পাদীপদিক। যেমন হাত, বই, কলম। আমার গানের মালা আমি করব কারে দান। আমার গানের মালা বাক্যটিতে কারে শব্দটির কারক ও বিভক্তি কোনটি? কর্মে সপ্তমী। কর্মে সপ্তমী। নির্মুখ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ? সাপের খোলস। সাপের খোলস নির্মুখ। এক কথায় প্রকাশ নির্মুখ। সাপের খোলস এক কথায় প্রকাশ নির্মুখ। I cannot spare an instant. I cannot spare an instant এর অনুবাদ কি? আমার তিল মাত্র সময় নেই। আমার তিল মাত্র সময় নেই। I cannot spare an instant. Instant. I cannot spare an instant. আমার তিল মাত্র সময় নেই। পশুন এর প্রতিশব্দ হলো পুষ্প। পশুন এর প্রতিশব্দ পুষ্প, ফল, মুকুল, ফুল, কুসুম, রঙ্গন। ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব ডাক্তার সাহেব হাতজোশ ভালো। নিপুণতা অর্থে ডাক্তার সাহেব হাতজোশ ভালো। বাক্যটি হাত ব্যবহৃত হয়েছে নিপুণতা অর্থে। অনেক শব্দটি দন্তান্ন উ তৎপুরুষ। অনেক দন্তান্ন ইয় তৎপুরুষ। তৎপুরুষ
সমাস ব্যবহৃত হয়েছে এখানে। ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ লুকোচুরি। ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ লুকোচুরি বা গোপন রাখার চেষ্টা। নিরোগ শব্দের সন্ধি বিচ্ছেদ নি বিসর্গ যোগ রোগ, নিরোগ, নি বিসর্গ যোগ রোগ, নি রোগ। সুন্দর মানুষকে নিজের দিকে টানে। বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য। সুন্দর মানুষকে নিজের দিকে টানে। বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য পদ। বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। যেমন আপন ভালো সবাই চায়, এ বাক্যে ভালো শব্দটি বিশেষ্য পদ। মৌলিক শব্দ কোনটি? কালো। কালো শব্দটি মৌলিক শব্দ। কালো শব্দটি মৌলিক শব্দ। যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলো মৌলিক শব্দ। যেমন এখানে কালো, গোলাপ, নাক, লাল, তিন, এগুলা সবই মৌলিক শব্দ। এপিকুরিয়াম এর অর্থ ভোগবাদ। ভোগবাদ। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নেক্সটে আমি আসব 25 থেকে 50 পর্যন্ত ইংরেজি শব্দগুচ্ছ নিয়ে। আশা করি আপনারা সাথে থাকবেন। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।